ফাতেমা দুটা সন্তান নিয়ে গভীর রাত্রে তার বাড়িতে গেলেন হাসান হোসেনকে নিয়ে। গেটের মধ্যে যায় বলে, জামিলা দরজা খুলবনি গো, আমি আইছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা, আমি তোমার কাছে আইছি। আমার বাবা বলেছে আমার আগে নাকি তুমি জান্নাতের গেটে দাঁড়ায় থাকবা। তুমি কি আমল করো যার কারণে আমি নবীর মেয়ে হইয়া জান্নাতের গেটে আগে থাকবো না? তুমি কি আমল করো যার কারণে জান্নাতের গেটে দাঁড়ায় থাকবো? আমল গুলো আমার জানাও না জানাও। জামিলা ডাকদা বলে, ও ফাতেমা, বেয়াদবি নিও না, বেয়াদবি নিও না, নিও না, নিও না, বেয়াদবি নিও না। যেহেতু আমার স্বামীর হুকুম স্যার আমি দরজাটা খুলি না, আমি স্বামীর হুকুম ছাড়া দরজা খুলি না। যেহেতু তুমি আমার কাছে আসছো, আমি স্বামীর কাছে অনুমতি নিব, তুমি আবার আসবা, আমি আমার স্বামীর কাছে অনুমতি নিয়া তারপরে আমি তোমার সাথে কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু বাসীরুম বিমা আল্লাহ তাআলা ডাকতে বলে সূরা হুজরাতের শেষ আয়াতে আমার আল্লাহ বলে, ও দুনিয়ার বান্দারা রে শোন, মুমিন যারা তারা কখনো জমিনের ভিতরে পাপ করতে পারে না। মুমিন ব্যক্তি যখন এই পাপ করতে যায়, জঙ্গলে যখন পাপ করতে যায় সেখানে আমি মালিককে পাই, আলোকে পাপ করতে যাই সেখানে আমার মালিককে পাই। গড়ের ভিতরে যদি কোনো মুমিন ব্যক্তি পাপ করতে চায় সেই জায়গাও আমি আল্লাহরে পাই। এজন্য মুমিন ব্যক্তিগুলা দুনিয়ায় পাপ করে না। এই মুমিন ব্যক্তির জন্য এই দুনিয়াটা হলো ইবাদতের স্থান। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের স্থান মুমিনদের জন্য, কাফেরদের জন্য না। কারণ কাফেররা তো আমার মালিককে বিশ্বাসই করে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন হিজরত করার জন্য। হযরত আবু বকর সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিরিপুতের মধ্যে ঢুকে গেলেন, একটা গুহার ভিতরে ঢুকলেন, আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, চতুর্দিক দিয়ে কাফেররা বেষ্টন করেছে, চতুর্দিক দিয়ে কাফেররা বেষ্টন করেছে, চতুর্দিক দিয়ে কাফেররা বেষ্টন করেছে, আমি আর আপনি কেউ নাই, আর কেউ নাই, কেউ নাই। এবার মনে হয় কাফেররা আমাদেরকে মেরেই ফেলবে। আল্লাহ রাসূল বললেন, দমক দিলেন আবু বকরকে, ও আবু বকর, স্টপ হয়ে যাও, তুমি এটা কি বললা? এটা তোমার দ্বারা আশা করি নাই। কারণ এখানে আমরা দুইজন না, এখানে আছে আমরা তিনজন। বলুন না সুবহানাল্লাহ। কয়জন আছে? আবু বকর বুঝতে পারলেন না, আবু বকর বুঝতে পারলেন না। আমার মায়ের নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমরা তিনজন কেমন? আমরা তো দুইজন, আমি তো কোনো তিনজন কোন লোক দেখিয়ে নেন। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি শোনো, এই জায়গার ভিতরে তিনজনই আছে, এক হলাম তুমি, দুই হলাম আমি, আর আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আর যে কাফেরেরা আমাদেরকে বেষ্টন করে ফেলেছে মারার জন্য, এই কাফের থেকে যিনি রক্ষা করবেন তিনিও আমাদের সাথে আছে। এটাই তো মুমিন। কথা বলেন ঠিক কিনা? আহা, আমরা কাজ করতে গেলে আমরা বিভিন্ন জায়গায় শিরিক করে ফেলি। শিরিক দুই প্রকার, শিরকে খফি, শিরকে জলি। একটা বড় শিরিক, একটা হলো ছোট শিরিক। আমরা বলি কেমনে, যদি আজকে এবার গাড়ির গাভী যদি না থাকতো তাহলে আজকে এবার বাঁচা যাইতো না, গাভীর দুধের কারণে বেঁচে আছে। কথা কয় না কে? আচ্ছা, গাভীর কারণে বেঁচে আসুন, গাভীর দুধ দেখে
যদি দুধ না দিত তাহলে কার কারণে বাঁচতেন? আরে আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করার আগে আল্লাহ পাক 1000 বছর আগে আমার আল্লাহ তাআলা আপনি আমি কি খাবো ওটা নির্ধারণ করে দিয়েছে। আর আপনি গাভীর কথা বলেন মিয়া, গাভীর কোনো ক্ষমতা নাই। কথা বলেন। এখন কিছু মসজিদের আলোচনা হয়, মাদ্রাসার কিছু আলোচনা হয়। ও পর্দাশীল মা বোনেরা, দিলের কানটা ছেড়ে দেন, দিলের কানটা ছেড়ে দেন, দিলের কানটা ছেড়ে দেন। এমন কিছু আলোচনা আসতে পারে যেটা আমল করলে আপনিও জান্নাতি, আপনার স্বামীও জান্নাতি। কথা বলেন ঠিক কেন? ইদানিং দেখা যায় মানুষগুলা কত পাপের মধ্যে লিপ্ত থাকে, কত পাপের মধ্যে লিপ্ত থাকে, ঠিক না? খালি পাপ আর পাপ। এখন বর্তমান ঘরের ভিতরে প্রতিযোগিতা হয় কার আগে কে জাহান্নামে যাবে, আর আগে প্রতিযোগিতা হতো কার আগে কে জান্নাতে যাবে। সাহাবারা মিমিরা তারা চিন্তা করতেন কেমনে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে। এজন্য তারা রাত্রিবেলায় ঘুমাইতেন না, রাত্রিবেলায় তারা ইবাদত করতেন, ইবাদত করতেন, ইবাদত করতেন, ইবাদত করতেন। আর বর্তমান মানুষগুলা কার আগে কে জাহান্নামে যাবে এজন্য ঘরে বইসা স্বামী স্ত্রী শুধু অশ্লীল গান আর বাজনা মোবাইলে দেখতে থাকে। কথা বলেন। কিছুদিন আগে দেখলাম ইউটিউবে যে একটা মা অসুস্থ, ছেলেটা পাশের রুমে গেমস খেলতেছে, গেমস। মায়ের ডাক দিছে, বাবা আসো, আমি একটু পানির পিপাসা, আমার একটু পানি দাও। এইভাবে 3 বার ডাক দিছে, কিন্তু ওই নির্ভুল সন্তান মোবাইলের ভিতরে এমন আসক্ত হয়ে গেছে, এইদিকে মা পিপাসায়, পানির পিপাসায় এই মাটা মারাই গেছে, কিন্তু এই নিষ্ঠুর সন্তান পানি দিতে পারে। এটা আমি বলি গার্জেনের দোষ। গার্জেন ঠিকভাবে কন্ট্রোল করতে পারে না সন্তান। কথা বলেন ঠিক কিনা? আগের কালসা মানে কেমন করত, কেমন করত, গড়ের ভিতরে যতক্ষণ পর্যন্ত মুসিবত না আসতো তারা মালিকের কাছে শুধু মুসিবত চাইতো। আর এখন যদি গড়ের ভিতরে মুসিবত আসে বলে আল্লাহ শুধু মরার, আল্লাহ শুধু আমার এই দেহে আর কারো দেহে না। কথা কয় না কে? কয় না, কয় না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে স্বামী স্ত্রী 2 জন করে বসিয়া 2 জন কথা বলতেছেন, সংসার করছেন 15 বছর। এখন স্ত্রীটা তার স্বামীকে বলতেছেন, ও স্বামী গো, 15 বছর সংসার করলাম আপনার বাড়িতে, আমি মহব্বত পেলাম, ভালোবাসা পাইলাম, আজকে এমন একটা জিনিস চাবো, ওই জিনিসটা আপনি আমাকে দিবেন, না দিলে আমি বড় কষ্ট পাবো। স্বামী বললেন, ও স্ত্রী তুমি বলো না, তুমি কি চাও আমি দিতে প্রস্তুত, আমি দিতে প্রস্তুত। কিতাবের ভিতরে পাওয়া যায় প্রস্তুত হইলেন দেওয়ার জন্য, কিন্তু স্ত্রী চাইলেন যে আমি আপনার কাছে চাই, আপনি আমারে তালাক দেন। আচ্ছা, ভালো চাইছে না খারাপ চাইছে? এই কথা কন, ভালো চাইছে না খারাপ চাইছে? স্ত্রী যদি তালাক চাই এর উপর দুঃখ কিছু আছে? এই কথা কন না কে? আচ্ছা আচ্ছা আচ্ছা, নাই, তালাক চাই বইছে। এখন স্বামী কইতেছে, কিরে তোমারে এত দিন ধরে ভালোবাসি, কোনোদিন তোমারে কষ্ট দিলাম না, তুমি যা চাইলা, কাপড় চোপড় চাইলা কষ্ট আছে কয় না, স্বর্ণ অলংকার চাইলা কষ্ট আছে কয় তাও না, খাবার দাবারের ভিতরে কোনো কষ্ট দেয় কয় তাও দেন নাই, তাহলে তুমি তালাক চাও কে? আমি এই জন্যই তালাক চাই, আমার আল্লাহ তাআলা বলছে যে ঘরের ভিতরে আমার আল্লাহ পছন্দ করে স্বামী স্ত্রীরে, ওই ঘরের ভিতরে আল্লাহ মুসিবত দেয়, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা অভাব দেয়। এই পর্যন্ত 15 বছর সংসার করলাম, আপনার ঘরে কোনো অভাব নাই, আপনার ঘরে কোনো অসুস্থ আসে নাই, বুঝতে পেরেছি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট না। যেই ঘরের ভিতরে মালিক সন্তুষ্ট না, সেই ঘরের ভিতরে আমি থাকতে চাই না। কথা বলেন, কথা বলেন। আহা, তখন এই স্বামী বললেন, আমি এইটার ফয়সালা দিতে পারবো না, এই জামানার যিনি প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক,
তার বাড়িতে যাই, সেই যদি ফয়সালা দেয় ওই ফয়সালা মাইনে নিবি। তো আল্লাহু আকবার। কিতাবের ভিতরে পাওয়া যায় স্বামী আর স্ত্রী একটা পাহাড় বয়ে যায়, একটা পাহাড়ের পর একটা পাহাড়ের চূড়ায় যখন উঠে গেছে, বাজানে আমার ওই পাহাড়ের চূড়া থেকে একটা পাথর ছুটিয়া ওই স্ত্রীর স্বামীর পায়ের ভিতরে লেগে গেছে, চুটখায় রক্ত শুরু করে দিল। স্ত্রীটা নিজের পোশাকটা টান দিয়েছে, স্বামীর পায়ের ভিতরে ব্যান্ডেজ করে দিলেন। আর স্ত্রী বললেন, আপনাকে যেতে হবে না, যেহেতু আমার আল্লাহ মুসিবত দিয়েছে, আমার আল্লাহ খুশি হয়েছে, আর ওমরের দরবারে যাব না, চলেন আমরা বাড়িতে ফিরে যাই। আল্লাহু আকবার। দেখছেন নি মিয়া, আগেরকার মানুষ মুসিবত চায় নিত, আর এখন মুসিবত তো দূরের কথা, এখন যদি একটু অভাবে পড়ে তাই বলে কি রে মরার আল্লাহ খালি আমার দেহে আর কারো দেখে না। কথা কোন ঠিক কিনা? অথচ 1131 নম্বর মুসলিম শরীফের সহিহ হাদিস আল্লাহ রাসূল বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, একদা আল্লাহ রাসূলের কাছে এক সাহাবা আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি। তিনি বললেন, আরো ভালোবাসো? কয় ভালোবাসি। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। কিতাবের ভিতরে পাওয়া যায় রাসূল বললেন, তুমি আবারও বললা ভালোবাসি। তিনবার বলার কারণে রাসূল বললেন, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, তিনবার বলেছ, তিনবার যে বলে এটা সত্য বলে, কখনো মিথ্যা বলে না। অতএব তুমি পরীক্ষা করবা দুইটা জিনিসের সাথে। কয়টা? কয়টা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলুন আমিন। আল্লাহ রাসূল বললেন, দুইটা জিনিসের সাথে মোকাবেলা করবা, একটা হলো সত্যবাদী হবা, আরেকটা হলো তুমি অভাবের সাথে মোকাবেলা করবা। যারাই আমাকে ভালোবাসছে তারাই অভাবে পড়েছে। উসমান আমাকে ভালোবাসছে, অভাবে পড়েছে। আবু বকর বেঁচেছে, অভাবে পড়েছে। আলী ভালোবেসেছে, অভাবে পড়েছে। এইরকম ভাবে যত সাহাবা তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসছে, তারাই অভাবের সাথে মোকাবেলা করেছে। অতএব তুমি আজকে থেকে অভাবের সাথে মোকাবেলা করো, তাহলেই তুমি প্রকৃত মুমিনদার হতে পারবা। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? তোমার ঘরে অভাব আসবে না আর তুমি মুমিন হবা, কি ব্যাপার? এটা তো নবী শিক্ষা দেয় নাই। অভাব হবে, পরীক্ষা করবে, মুমিনদেরকে আল্লাহ পরিপূর্ণ পরীক্ষায় কইরাই এই জমিন থেকে আমার আল্লাহ হাদারা কবর নেবে। কথা বলেন ঠিক কিনা? বাজাননি আমার কিতাবের ভিতরে পাওয়া যায়, আমি আপনাদের মাঝে সূরা বাকারার প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম আয়াতে আল্লাহ তাআলা শেষের দিকে হুদাল লিল মুত্তাকিনের পরিচয় দিয়েছেন। এখন মুত্তাকিন কারা, পরহেজগার কারা, খোদা ভীরু কারা আমরা চিনি না। কথা বলেন ঠিক কিনা? বাজাননি আমার হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তার জীবনীতে পাওয়া যায়, তার জীবনীতে পাওয়া যায় ছোট্ট জীবনে এমন আল্লাহর ওলি মানুষ ছিলেন তিনি। ওই সময়ের ভিতরে মুসলমান এবং খ্রিস্টানের শুধু মারামারি হয় আর মারামারি হয়। মুসলমান পাইলে আর খ্রিস্টানরা পাইলে মুসলমানদেরকে মারে। এটার একটা সমাবেশ হওয়া দরকার, এটার একটা সমাবেশ হওয়া দরকার। এই জন্য মুসলমানের পক্ষ থেকে একজন সেনাপতি, খ্রিস্টানের পক্ষ থেকে একজন সেনাপতি দাঁড়িয়ে গেলেন। খ্রিস্টানের সেনাপতি বললেন, ও মুসলমানের সেনাপতি গো, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। এই 3টার সঠিক যদি উত্তর দিতে পারেন, যত খ্রিস্টান আমরা রয়েছি সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি উত্তর না দিতে পারেন, তাহলে আপনারা যত মুসলমান আছেন সকল খ্রিস্টান ধর্ম নেবেন। আচ্ছা বলেন, এটা কঠিন না সহজ?
চুক্তি কঠিন না সহজ? খারাপ লাগতেছে? দোয়া করে দেব, চলবো চলবো ইনশাল্লাহ। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহ তাকবীর। আসলে মেলা রাত্র হয়ে গেছে, আমি ওইদিকে যাব না। এখন আবদার করছে, আসলে পর্দাশীল মা বোনেরাও আছে, তাই না? 10 থেকে 20 মিনিট কথা বলবো। পর্দাশীল মা বোনেরা একটু হক আছে, শেষ করে দেই। মুরব্বী মানুষ, আলহামদুলিল্লাহ দোয়া হয়ে যাবে। 15 মিনিট একটু দোয়ার প্রস্তুতি নেই ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বাজান রে আমার, 3টা প্রশ্ন করলেন। 1 নম্বরে হলো আমরা যে জিনিস দেখি না সেটার প্রতি বিশ্বাস করব না। 2 নম্বরে হলো যে তোমাদের নবী আকাশে মেরাজ করেছে, আকাশে জানলা দরজা কিছুই নাই, গেল কেমনে? আর 3 নম্বর হলো যে আল্লাহ তাআলা ওই আসমানে বসিয়া পৃথিবীর আনাজে কানাজের খোঁজ খবর নেয় কেমনে? কথা কয় না, কথা কয় না। এই 3টা সঠিক উত্তর যদি দিতে পারে তাহলে আমরা মুসলমান হব। কিতাবের ভিতরে পাওয়া যায় ছোট্ট একটা ছেলে বালক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দাঁড়ায় গেলেন। তিনি বললেন, লাব্বাইক, আমি উপস্থিত, আমি 3টার উত্তর দিতে পারবো, তবে আমাকে আগে চেয়ারে বসাইতে হবে। আল্লাহু আকবার বলেন। চেয়ারে বসলেন। বসার পর বললেন, ও খ্রিস্টানের সেনাপতি, প্রথম প্রশ্ন কি ছিল? কয়, প্রথম প্রশ্ন ছিল যে আমরা অদৃশ্যকে বিশ্বাস করি না, তার মানে আল্লাহর বিশ্বাস করে না। তখন বললেন যে আপনার সৈন্য থেকে একটা সৈন্য পাঠিয়ে দেন। পাঠিয়ে দেওয়া হলো। এই আল্লাহর গোলাম ছোট্ট বাচ্চা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কানের 1 ইঞ্চি নিচে একটা থাবর দিছে, জোরে বলে। তখন তিনি হাউমাউ করতেছে, তখন বললেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, কি ব্যাপার, আপনি এরকম করেন কে? তুমি না আমার ব্যথা দিলা, আমি তো প্রচন্ড ব্যথায়, আমি কাদরও হয়ে যাচ্ছি। তখন বললেন যে এই ব্যথাটা আমার দেখাও। আচ্ছা বলেন, ব্যথা দেখা যায়? কথা কন, দেখা যায়? দেখা যায় না। তখন বললেন যে ব্যথা যেমন দেখা যায় না, আল্লাহ তাআলা আছে, আমরা এই আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করি। কথা বলেন ঠিক কি? 2 নম্বর হলো তোমাদের নবী আকাশে মিরাজ করলো কেমনে? আকাশের জানলা দরজা কিচ্ছু নাই, যদি থাকতো পড়ে গেত, পড়ে গেত। জানলা দরজা কিছু নাই, কেমনে মিরাজ করলো একটু জানাও। কিতাবের ভিতরে পাওয়া যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা ডিম নিয়ে আসেন। ডিম নিয়ে আসা হলো 21 দিনে বাচ্চা পড়ে ডিম। ওই ডিমটা যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সৈন্যর কানে ধরছে, এখন বলেন ডিমের মধ্যে কই কই বাচ্চা চেউ চেউ করে। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন না, এই ডিমের মধ্যে বাচ্চা ঢুকলো কেমনে? কয় বলতে তো পারবো না। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা ডিমের ভিতরে জানলা দরজা ছিদ্রে ছাড়া ডিমের ভিতরে আমার আল্লাহ বাচ্চা ঢুকাইতে পারে। ওই আল্লাহ আকাশে জানলা দরজা ছিদ্রে ছাড়া তার হাবিবকে নিতে পারে। আল্লাহু আকবার। বাজান্নে আমার শেষ প্রশ্ন ছিল, দুনিয়ার ভিতরে মানুষ যদি সামনের দিকে তাকায় সবকিছু দেখতে পায়, পিছনে তাকাইলে দেখে না। কিন্তু তোমাদের মালিক আল্লাহ তাআলা তাকে 7 আসমানে বসিয়া সবকিছুর খোঁজ খবর নেয়। কেমনে নেয়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, একটা অন্ধকার ঘরে ঢোকা হলো, সেখানে একটা মোমবাতি ধরাইলেন। মোমবাতি ধরানোর পর তিনি বললেন, এটার আলোর পিছন কোনটা বলো? আচ্ছা বলেন, আলো তো চতুর্দিক দিয়ে আলো দেয়, পিছন আসেনি? আলোর পিছন আছে নাই? তখন বললেন আলোর তো পিছন নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আলোর যদি পিছন না থাকে রে, যে আলোটা আমার আল্লাহ সৃষ্টি করে দিছে, এই আলোয় যদি চতুর্দিক দিয়ে আলো দিতে পারে, ওই মালিক 7 আসমানে বসিয়া পৃথিবীর আনাজে কানাজের খোঁজ খবর নিতে পারে। এইভাবে ইসলাম গুলো আসছে। কথা বলেন ঠিক কিনা? আমার পর্দাশীল মা বোনেরা,
তোমাদের জন্য 4টা আমলের কথা আমার নবী বলে গেছে। 1 নম্বর আমল স্বামীর খেদমত করবা। 2 নম্বর আমল হলো তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবা। 3 নম্বর হলো নামাজকে প্রাধান্য দিবা। আর 4 নম্বর হলো তুমি রমজান মাসে রোজা রাখবা। কোন নারী যদি এই 4টা আমল করতে পারে সে কখনোই জাহান্নামে যাবে না, জান্নাতের যে কোনো দরজা দিয়ে পৌঁছাবে। বাজান্নে আমার কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা ফাতেমাকে বললেন, ফাতেমা খুশি হয়ে গেল। রাসূল বললেন, ফাতেমা রে, তুমি তো জান্নাতের নারীদের ভিতরে সর্দানি থাকবা। ফাতেমা, তুমি তো জান্নাতের ভিতরে নারীদের মধ্যে সর্দানি থাকবা। ও ফাতেমা, তুমি জানো না তোমার আগে একটা নারী জান্নাতের গেটে আগে দাঁড়ায়া থাকবে। ফাতেমা চোখের পানি ছাইরা কাঁদে আর বলে, বাবা, এই মুহূর্তে আপনি বললেন আমি হব জান্নাতের সর্দানি নারীদের মধ্যে, আমার আগে কোন নারীটা জান্নাতের গেটে থাকবে তারে আমি দেখতে চাই। বাবা গো, তার আমল সম্পর্কে আমি একটু জানতে চাই। আল্লাহু আকবার বলে, আমল জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা রে, তার নাম হলো জামিলা। একজন কাঠুরিয়ার বিবির নাম হলো জামিলা। তখন তিনি বললেন, বাবা, আমি জামিলার বাড়িতে যাইতে চাই। তখন আল্লাহ রাসূল বললেন, ফাতেমা রে, যখন একটা নারীর বিবাহ হয়ে যায় তখন তিনি তার স্বামীর আন্ডারে থাকে, আর যখন বিবাহ হয় না তার বাবার আন্ডারে থাকে। যেহেতু আমি তোমাকে হযরত আলীর কাছে তুলে দিছি, এখন আমার কোনো দায়িত্ব নাই, এখন দায়িত্ব হলো আলীর। যদি আলী যাইতে চায়, যদি তোমাকে অনুমতি দেয় তাহলে যেতে পারবা। ফাতেমার দেরি করলেন না, বাড়িতে চলে গেলেন। স্বামীরে বললেন, স্বামী, আমি আপনার কাছে একটা আবদার করব। জীবনে কোনোদিন কোনো কিছু আবদার করি নাই, আমি আপনার কাছে একটা আবদার করি। আমি জামিলার বাড়িতে যাইতে চাই, আমি জামিলার আমল গুলাই আমি শুনতে চাই। আল্লাহু আকবার। আমি জামিলার আমল গুলা জানতে চাই। হযরত আলী অনুমতি নিয়ে নিল। ফাতেমা 2টা সন্তান নিয়ে গভীর রাত্রে তার বাড়িতে গেলেন। হাসান হোসেনকে নিয়ে গেটের মধ্যে যায়, বলে, জামিলা, দরজা খুলবনি গো, আমি আইছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা, আমি তোমার কাছে আইছি। আমার বাবা বলেছে আমার আগে নাকি তুমি জান্নাতের গেটে দাঁড়ায় থাকবা। তুমি কি আমল করো যার কারণে আমি নবীর মেয়ে হইয়া জান্নাতের গেটে আগে থাকবো না? তুমি কি আমল করো যার কারণে জান্নাতের গেটে দাঁড়ায় থাকবা? আমল গুলো আমার জানাও না জানাও। জামিলা ডাকদা বলে, ও ফাতেমা, বেয়াদবি নিও না, বেয়াদবি নিও না, বেয়াদবি নিও না। যেহেতু আমার স্বামীর হুকুম ছাড়া আমি দরজাটা খুলি না, আমি স্বামীর হুকুম ছাড়া দরজা খুলি না। যেহেতু তুমি আমার কাছে আসছো, আমি স্বামীর কাছে অনুমতি নিব, তুমি আবার আসবা, আমি আমার স্বামীর কাছে অনুমতি নিয়া তারপরে আমি তোমার সাথে কথা বলবো। কিতাবের ভিতরে পাওয়া যায় পরের দিন আসলেন, আসার পর হাসান হোসেনকে সাথে নিয়ে আসছেন। ফাতেমা বললেন, জামিলা দরজাটা খোলো। তখন হযরত হাসান এবং হোসেন বললেন, মা
তুমি যারে ডাক দিলা এরই নাম কি জামিলা। হাসান হোসেনের কণ্ঠ শুনিয়া এই জামিলা বলে, ফাতেমা তোমার কাছে তো, তোমার আমার স্বামীর কাছে আমি একজনের অনুমতি নিয়েছি, সেটা হলো তুমি। আমি যে তিনজনের অনুমতি নেই না, এজন্য আজকেও তোমার সাথে আমি সাক্ষাৎ করতে পারবো না। যেহেতু স্বামীর কাছে একজনের অনুমতি নিছি, আমি তোমার সাথে শুধু আমি কি করতে পারবো, সাক্ষাৎ করতে পারবো। তোমার দুইটা সন্তান নিয়ে আসছো, আজকেও সাক্ষাৎ হবে না, যেহেতু তোমরা তিনজন আসছো। ফাতেমা বলে, সাক্ষাতের দরকার নাই, আপনি শুধু বলেন আপনি কি আমল করেন, আমি আমলটা শুধু জানতে চাই। জামিলা রাখতে বলে, ফাতেমা রে, তুমি 2 দিন আসিয়া যা কিছু তুমি শুনলা এইগুলাই আমার আমল। আমি স্বামীর হুকুম ছাড়া নফল নামাজ পড়ি না, আমি স্বামীর হুকুম ছাড়া কোরআন পড়ি না, আমি স্বামীর হুকুম ছাড়া আমি চৌকাঠটা পার হই না, আমি স্বামীর হক আদায় করি। এজন্য মনে হয় আল্লাহ তাআলা এই হকের কারণে আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতের গেটে আমার আল্লাহ আমারে দাঁড় করায় রাখবে। আরে মিয়া, কোন কথা শুনলে ঈমান বৃদ্ধি পায়? এই আমলগুলো, এই কথাগুলো আমরা শুনি না। কথা বলেন ঠিক কিনা? আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি, আল্লাহ তাআলা করার তৌফিক দান করেছে। হাজারো হাজারো মানুষের সামনে কথা বলে আপনাদের দোয়ায় আমি শুধু 2টা এক্সাম্পল দিয়ে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে মসজিদ এবং মাদ্রাসা আছে না, পর্দাশীল মা বোনেরা শুনতেছে না, তাদের হক আছে না? আচ্ছা বলেন, আমাদের কাপড়ের কাপড় কেন সাদা দেওয়া হয় এটা জানেন? তাহলে কিসের মুসলমান আমার কম? আপনার দাদাকে যখন কবরে নামানো হয়েছে, কাপড়ের কাপড় কি কালার দেওয়া হয়েছিল? আচ্ছা, আপনার দাদিকে যখন কবরে নামা হয়েছে কি কাপড় দেওয়া হয়েছিল? আপনার বাবাকে, আহা, সবাই তো সাদা পোশাক পরলো, কিন্তু কাপড়ের কাপড় কেন সাদা দিল, এটার তো আলোচনা কোনো জায়গায় শুনলাম না। কথা কয় না, কথা কয় না। দোয়া করে দেব, চলবো? আহা, কাপড়ে কাপড় কেন সাদা দেওয়া হয় এমন মুসলমান জানি না। আচ্ছা বলেন, কবরে কেন বাঁশ দেওয়া হয় জানেন? কি মুসলমান? আহা, এটা আফসোস, কথা কয় না। আমার নবী রওজা মুবারক এর গম্বুজটা সবুজকে, এটা জানেন না? এই যে আমরা আলোচনা শুনলে ঈমান বৃদ্ধি পাবে, এই আলোচনা আমরা খালি করি না, আমরা শুধু আছি নামাজ রোজা নিয়া, কিন্তু যে এইগুলা যে করবে তার আগে একটা গাড়ি লাগে। কথা কোন ঠিক কিনা? আমি যদি বলি যে চেয়ারে বসমু, তাই কি হবে? না চেয়ারটা বানাইতে হবে? কোনটা বানার লাগবে না? এই বানায়া তারপরে বসতে হবে। আমরা শুধু মুখে বলি, এই জন্য ঈমান আসে না, ঈমান আসে না, অন্তরে বিশ্বাস আসে না। কথা বলেন ঠিক কিনা? বাজার নেওয়া আমার কাপড়ের কাপড় কেন সাদা দেওয়া হয়? কোন মসজিদে আলোচনা শুনলাম না, শেষ। কোন মসজিদে আলোচনা শুনলাম না। বাজার রে, কবরে কেন বাঁশ দেওয়া হয় এটা আলোচনা শুনলাম না। আমার নবীর রওজা মুবারকের গম্বুজটা কেন সবুজ এটাও আমরা জানলাম না। বাজান রে, আল্লাহর নবী যখন মেরাজ করলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বললেন, আল্লাহ তোমার নবীর কাছে আমি অনেকবার গেছি, কিন্তু আমি জিবরাইলের মনে বড় আশা, আমি তোমার নবীর একটু পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করবেন। আমার নবীর কাছে 4টা পোশাক নিয়ে গেলেন। কয়টা? ও আমার মা বোনেরা শুনো, কাপড়ের কাপড় কোথায় থেকে আসলো মা জানো না? এই কাপড়ের কাপড়টা আমার আল্লাহ কোথায় বিধান করে নিল?
তখন আমার নবীর কাছে 4টা পোশাক নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এক নম্বর হলো সবুজ কালার, 2 নম্বর হলো সাদা কালার, 3 নম্বর কালো, আর 4 নম্বর হলো লাল। এই 4টা পোশাক নিয়ে আমার মায়ের নবীর কাছে আসলো। আর জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, যে পোশাকটা আপনার ভালো লাগে ওই পোশাকের উপরে আপনার বরকতি হাতটা লাগা। আপনার নবী আমার নবী সাদা পোশাকের মধ্যে হাত লাগাইলেন। এখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবুজ কালার ছিল হাত লাগাইলেন না, লাল কালার ছিল হাত লাগাইলেন না, কালো কালার ছিল হাত লাগাইলেন না, আপনি কেন সাদা কালার উপরে হাত লাগাইলেন? এর বরকতি কথা আল্লাহর নবী আমাকে জানান। কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী কাঁদে আর কয়, জিবরাইল রে, আমি যখন দুনিয়ার ভিতরে মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, দুনিয়াতে যখন আমি মার গর্ভ থেকে বের হলাম, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটা জিনিস আমারে খাওয়াইছে, সেটা হলো মায়ের স্তনের দুধ। আর আমার মায়ের স্তনের দুধ রে ও জিবরাইল ভাই, যেহেতু আমার আল্লাহ তাআলা ওই মায়ের স্তনের দুধের কালারটা আমার আল্লাহ সাদা দিছে, যেহেতু আমার আল্লাহ তাআলা সাদা জিনিসের কালার আমার আল্লাহ সর্বপ্রথম আমি নবীরে খাওয়াইছে, আমি বুঝতে পেরেছি এই কালারটা আমার আল্লাহর পছন্দ, আমারও পছন্দ। এজন্য আমি সাদা কালার উপরে হাতটা লাগাইলাম। আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল এইদিকে আয়। আমার নবী কি বললো? কয়, তোমার নবী এই কথা বলে? আল্লাহ তাআলা আমার আল্লাহ বললেন, ও জিবরাইল রে, আমার হাবিব আমার দুষ্ট সাদা কালারে তা পছন্দ করেছে, মহব্বত করেছে, তাহলে আমার নবীকে জানায়া দাও, আমার নবীকে বুঝায়া দাও, আমার নবীর যত উম্মতি মুহাম্মতি গুনাহ কিয়ামত পর্যন্ত কবরে আসবে, আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলাম তাদের পোশাকটাও কাফনের পোশাক আমি আল্লাহ নির্ধারণ করলাম মার্কিন সাদা কালার দ্বারা হবে। তাহলে এটা বিধান করছেন কে? কথা বলেন, বিধান করছেন কে? আলহামদুলিল্লাহ, আস্তাগফির পড়ি আর অগ্রসর হব না। না আসলে অনেক রাত্র হয়ে গেছে, আনসার মানে কোন তো 2 তাহলে কি জানেন চলবো, এটা ঘুমায় গে। আলহামদুলিল্লাহ, সৈয়দ বাস পাওয়ার জন্য ওখানে কি দেয়? সুন্দর কথা না? ফাইন ফাইন, সুন্দর কথা। ওইটার জন্য কি দেয়? আল্লাহ সুন্দর আলোচনা করছে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই বাস এবং গাছের সাথে সম্পর্ক আমার আল্লাহ কেমন করলেন? যেমন বাংলাদেশে বাঁশ দেওয়া হয়, সৌদি আরবে কাঠ দেওয়া হয়, বাক্স দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, এটা একটা মাধ্যম দিয়েছেন আমার আল্লাহ, কারণ এই গাছগুলা হলেন জান্নাতি গাছ। কারণ আমি আপনি সর্বপ্রথম কোথায় ছিলাম? কথা কয় না? আদম আলাইহিস সালাম কই ছিল? আর যত কালার গুলা রয়েছে এই গাছের পাতার কালার হলো সবুজ। আমার আল্লাহ তাআলা বলেন, আর আমি জান্নাতটা বানাইছি সবুজ কালার দিয়া। এজন্য গাছটা যায়। আবার বলে আল্লাহু আকবার। এই যে বাজান আমার নবীর রওজা মুবারক রাত, কালারটা আল্লাহ সবুজ কেন দিলেন? যখন জিবরাইল আলাইহিস সালাম সাদা পোশাক ধরার পর আমার আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন, জিবরাইল ও নবী গো,
আপনি কেন সবুজ পোশাক ধরলেন না? আমার নবী বললেন এটা হলো জান্নাতের কালার। আল্লাহ তাআলা যাদেরকে আমার আল্লাহ জান্নাতে দাখিল করে দিবে, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে সবুজ পোশাক পরাইয়া তারপরে আমার আল্লাহ জান্নাতে দিবে। আহা, এই সবুজ কালারটা জান্নাতি কালার। এই জন্য আঙ্গুল ফল দেখেন না, যেটা যখন আল্লাহ রসুলের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন একটা সাহাবী রূপে, তখন কিন্তু তিনি কিছু নিয়ে আসছিলেন না। হুসেন বলছিলেন যে তোমার কি সাহাবা কিছু নিয়ে আসে না? সে জানে না কোন জায়গায় গেলে কিছু নিয়ে আসতে হয়। আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে আঙ্গুল ফল দিয়ে দিলেন। আচ্ছা বলেন আঙ্গুল ফলের কালার কি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি আমাদের বুঝ আসার তৌফিক দান করুন, বলুন আমিন।